আজ দেখে নেব মূলো শাক ভাজা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে খুব বেশি তেল না, অল্প তেল নিয়ে কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মূলো শাকের যেহেতু নিজস্ব একটা গন্ধ আছে, তাই কোনো ফোড়ন দিলাম না। আপনারা ফোড়ন দিতেই পারেন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে। একটু নাড়াচাড়া করে দেখুন শাক এতটাই টাটকা, একদম মজে গেছে। একটু নুন, মিষ্টি আর হলুদ দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব মটরশুঁটি আর ধনেপাতা। এখন মটরশুঁটি উঠেছে শীতকালে, তাই সব কিছুতেই একটু করে দিয়ে খাচ্ছি। আপনারাও করে খান। মটরশুঁটি যেহেতু দিলাম, সেহেতু অল্প একটু জল দিলাম, দিয়ে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। মিনিট 5-7 পর ফিরে এলাম। দেখুন একদম ভালোভাবে শাক সিদ্ধ হয়ে গেছে। একটু মাখন দিলাম আর একটু গোলমরিচ, ব্যাস। এবার নাড়াচাড়া করে নেব, করে প্লেটিং করে নিলাম। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়েছিল। তাই মূলো শাক ফেলে না দিয়ে এখন এটা করুন, খান। অনেক ভিটামিন। আর সবাই ভালো থাকুন।